যদি করে, অন্য চোররাও যদি হ্যান্ডকাপ পরে, তাহলে আমাদের মন্ত্রীরাও যদি চুরি করে তাদের হ্যান্ডকাপ পড়তে হবে। যখন স্বাধীনতার পরপর হঠাৎ আমার একদিন গাড়ি, নতুন গাড়ি, ভাই আমাকে রিভলভার দেখিয়ে হাইজ্যাক হয়ে যায়। হাইজ্যাক যখন হয়ে গেল তখন পুলিশের কাছে গেলাম, দেখলাম যে পুলিশের কোনো গা নেই, এটা নিয়ে তারা কিছু করবে না। ঠিক এই সময় ওখানকার এসপি একটা র্যাবের মতন একটা বাহিনী করেছিল, আপনারা কেউ এগুলি জানেনই না হয়তো। সেই বাহিনী ছিল কিবরিয়া বলে একটা ছেলে, তাকে আমি খবর দিলাম। তারা ঘুরে ঘুরে ক্রাইম ধরত। তারা কিন্তু র্যাবও না, তারা পুলিশেরও না, তারা নিয়োগপ্রাপ্ত ছিল বাই দ্য এসপি, যে ইন্টেলিজেন্সের কাজ করতে। কারণ ইন্টেলিজেন্স যে পুলিশ ডিপার্টমেন্টে কত ইম্পর্টেন্ট সেটা বলার জন্যই আমি এটা বুঝাচ্ছি। কারণ আমরা আজকে ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করার কথা ছিল, আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়ে, ইন্টেলিজেন্স নিয়ে, কারণ প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিউর। আমার যদি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ঠিক থাকতো, আমার ব্যাংকের এই ইয়েটা হতো না। গতকাল যেটা হলো যে একটা ছোট্ট খেলনা পিস্তলের জন্য আমাদের কত দেশের ক্ষতি হলো, আর্থিক ক্ষতি হলো, এত আর্মি পুলিশ তাদের কর্ম সময়টা ব্যয় হলো। তো ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তা আমার গাড়িটা যখন চুরি হলো তখন আমি কিবরিয়া ইন্টেলিজেন্সের লোককে বললাম, ও ঠিকই আমার গাড়িটা রাত্রের বেলায় পুলিশ অফিসে যেয়ে তাকে, আমার হাজব্যান্ড যে দেখলো খুব মারপিট করছে, তো পানি দিচ্ছে না খেতে, বললো আমি তোমাকে পানি দিব খেতে, তুমি বলো যে তুমি গাড়িটা কি করেছো। তখন ও আমাকে, আমার হাজব্যান্ডকে বললো যে চলেন আমি নিয়ে যাই। আমি গাড়িটা একজনের কাছে বিক্রি করেছি, সেটা তখনকার দিনে 4-5 লাখ টাকার গাড়ি, 14,000 টাকায়। তো আমাদের গাড়িটা নিয়ে, এটা কিন্তু 72-র কথা বলছি আমি, আমাদের গাড়িটা নিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে যে জায়গায় দাঁড় করালো সেটা হচ্ছে প্রভোস্ট মার্শালের বাড়ি। এবং দরজা ফাঁক করে আমরা দেখলাম প্রভোস্ট মার্শালের গাড়ির গ্যারেজের সামনে আমাদের সে গাড়িটা দাঁড় করানো। তখন উনি এয়ারফোর্সের ইয়েকে খবর দিলেন, নুরুল ইসলাম সাহেবকে। নুরুল ইসলাম সাহেব এটা বের করলেন, বের করে দেখা গেল প্রভোস্ট মার্শাল সাহেব পুলিশদের দিয়ে, অন্য লোকদের দিয়ে গাড়ি হাইজ্যাক করাতেন, এবং ময়মনসিংহে তার এক আত্মীয় ছিল, সেখানে চেসিস কারটার বদল করে সেটা বিক্রি করে ইন্ডিয়াতে চালান করে দিতেন। এই যে জিনিসটা হলো, সেদিন তার চাকরি গেল। তা আমি এই জন্য এই গল্পটা করছি যে সেদিন তার চাকরি গেল, কিন্তু তার শাস্তি হলো না, সে জেলে গেল না, কিছু হলো না। বিএনপির সময় সে এমপি হলো, আমার নিজের অভিজ্ঞতা। এই যে জাস্টিস করতে হবে, জাস্টিস যদি না করা যায়, শাস্তি যদি না দেওয়া যায়, একই কাজ কিন্তু বারবার। অনেকে বললেন, সোহরাব সাহেব বলে গেলেন যে অন্যায় করলে যে পুলিশ যাদের সালাম দিয়েছে তাকে হ্যান্ডকাপ করে নিয়ে যাওয়াটা, আমি না, এটা মোটেই অপরাধ না। চুরি যদি করে, অন্য চোররাও যদি হ্যান্ডকাপ পরে, তাহলে আমাদের মন্ত্রীরাও যদি চুরি করে তাদের হ্যান্ডকাপ পরতে হবে, এবং পুলিশদের সে হ্যান্ডকাপ পরেই নিতে হবে।